রক্ত পান করছেন আপনারা, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। কি আর বলবো, কার কথা বলবো? দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। ওনারা যখন প্রোটোকল পান, সরকার পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, হাউস ব্যবহার করেন, সরকারি যায় বলাকে নোটিফিকেশন যায় যে অমুক নেতারা আসছে, দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়র হয়েছিলাম, কই আমরা তো পাই না। তো আজকে কারো গীবত গাওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয়, শহীদদের স্মরণে বক্তব্য। আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে কথা বলছেন, যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায় নাই। পায়ে তো হোঁচট খাওয়ার চিহ্নও তো নাই যে আপনারা হোঁচট খেয়েছেন। আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন? আপনার শহীদ সালামতে রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচারও করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কজন কবার এসেছে? সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কেন বৈষম্য করছেন, এটাও আমার একটা প্রশ্ন থাকে। বিশেষ বিশেষ বাড়িতে যাবেন, বিশেষ বিশেষ লোকের সঙ্গে কথা বলবেন, কার কাছে যাবেন, এটা তো হয় না। ফসল নির্বাচন, নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি। নতুন কিছু আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। নির্বাচন নিয়ে তো গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। দলটির কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চান সব সময়। অথচ এরা কোনোদিন মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই। এরা কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে শোয়ার মন্ত্রী হন। এখন শোয়ার হয়েছে এনসিপির ঘাড়ে, শোয়ার হয়েছে। 8 তারিখে নির্বাচনে কেন গেলেন? ওই যে 1/11 পরে 2008 সালের নির্বাচনে কেন গেলেন আপনারা বলেন তো? মুজাহিদ সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন, এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা যাবে না। আমি বললাম যে না, আমার সঙ্গে কথা বলতে হবে, আপনি কেন গেলেন? 2008 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি নির্বাচন করতে চান নাই। কিন্তু মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচন বিএনপিকে নিয়ে গিয়েছিল। ভুল সিদ্ধান্ত। আমি এই কথা এই কারণে বলছি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল,
সঙ্গে আমাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল। আবার আপনারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহই বলতে সিদ্ধান্ত নেবেন না। এই কারণেই বলা। আপনারা এখন বলছেন একটা সিদ্ধান্ত যাচ্ছেন পিআর পদ্ধতি, বলেন পদ্ধতি। আমি যদি এখন এখান থেকে হাঁটি, এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে, আমি তো দেখছি না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেক দূর। তো আমি যদি যাই, কাউকে প্রশ্ন করি পিআর পদ্ধতি কি, আপনাকে জানেন, চেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিআর পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলেন। জানে না কেউ, হাতে না করতেছে কেউ পিআর জানে। ভাই আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম আমরা ভোট দেওয়া ভুলে গেছি, ভোট দিতে শিখে নাই। আর তাদেরকে আপনারা পিআর শেখান, আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করব, কেউ বলবে করবে না। অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়াই দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইদামি ছাড়েন। আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। উল্টাপাল্টা কথাবার্তা বলেন না। আমি আবারও বলি, আবারও জানি আপনারা ভুল করবেন না। আমাদের যে ভাইরা বিএনপিকে ঈর্ষা করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপিকে ঈর্ষা কোনো লাভ নাই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত দল, আমাদের নেতা তারেক রহমানের পালিত দল, এই দল আল্লাহর রহমতে জনগণের অনেক বহু ভিতরে পৌঁছে গেছে। এই দলকে সহজেই নড়ানো যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি কেউ বিএনপিকে এমন সব কথা বলেন বিএনপি সম্পর্কে, এই সমস্ত কথাগুলো কিন্তু বিএনপি কর্মীদের গায়ে খুব লাগে। আমরা রিয়াকশন দেই না, দিতেও চাই না। আমরা বলছি যথাযথ নির্বাচনের কথা।